নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। বন্ধুরা, যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তবে বুঝে নিন যে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়। কারণ আজ যে বার্তা আপনার সামনে আসতে চলেছে তা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোর মধ্যে একটির সঙ্গে যুক্ত হতে পারে। খুব শীঘ্রই আপনার হাতে এমন একটি মূল্যবান জিনিস আসতে চলেছে যার কথা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি। কিন্তু সাবধান, এই কথাটি সবার জন্য নয়। তাই আপনাকে বলা হচ্ছে এই ভিডিওটি একেবারে একা বসে দেখুন। কারণ এরপর যে রহস্য উন্মোচিত হতে চলেছে তা কেবল তাদের জন্য যাদের ভাগ্যে এখন একটি বড় পরিবর্তন লেখা হয়ে গেছে। সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে। আপনার জীবনে এমন একটি জায়গা, এমন একটি সুযোগ এবং এমন একটি ইঙ্গিত বারবার সামনে আসছে যা আপনি যদি সময় থাকতে চিনতে পারেন তবে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে। কিন্তু যদি এই সুযোগটি আপনার হাত থেকে বেরিয়ে যায় তবে হয়তো আপনাকে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনি কি গত কয়েকদিনে বারবার কোনো পুরনো স্বপ্ন, কোনো পুরনো ব্যক্তি বা কোনো অসম্পূর্ণ ইচ্ছার কথা মনে করেছেন? আপনি কি এমন অনুভব করছেন যে কিছু বড় কিছু হতে চলেছে কিন্তু আপনি তা বুঝতে পারছেন না? যদি এমন হয় তবে এটি সাধারণ কোনো বিষয় নয়, এটি আপনার জীবনে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার উন্নতি এবং সাফল্য দেখে খুশি নয়। তাই আগামী দিনগুলোতে আপনার প্রতিটি বড় সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন এবং আপনার পরিকল্পনাগুলো সবার সামনে প্রকাশ করা থেকে বিরত থাকুন। এই মুহূর্তে মহাদেবের বিশেষ কৃপা রয়েছে। যখন ভোলানাথ কারোর ওপর প্রসন্ন হন তখন বন্ধ ভাগ্য খুলতে শুরু করে এবং অসম্ভব কাজগুলোও সম্ভব হয়ে ওঠে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এরপর বলা একটি ছোট কথাও আপনার জন্য অনেক বড় সংকেত প্রমাণ হতে পারে। যদি আপনি মহাদেবের উপর বিশ্বাস রাখেন তবে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে হর হর মহাদেব অবশ্যই লিখুন। এবার আসুন জেনে নেওয়া যাক সেই মূল্যবান জিনিসটি কি, সেই জায়গাটি কোনটি এবং কেন সময় আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে এই সংকেতটি আপনার বুঝে নেওয়া উচিত। কখনো কখনো ব্রহ্মাণ্ড মানুষকে কিছু দেওয়ার আগে তার চারপাশে এমন নীরবতা বুনে দেয় যে তার মনে হয় সবকিছুই তার থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু সত্য হল, অনেক সময় সবচেয়ে বড় প্রাপ্তি ঠিক সেই সময়ে দরজায় দাঁড়িয়ে থাকে যখন মানুষ আশা করা ছেড়ে দেয়। আজ যে বার্তা আপনার সামনে আসছে তাকে হালকাভাবে নেওয়ার ভুল সম্ভবত সেই করবে যে নিজের জীবনে আসা ইঙ্গিতগুলোকে চিনতে চায় না। গত কয়েকদিন ধরে আপনার ভেতরে একটি অদ্ভুত অস্থিরতা চলছে। কখনো কারণ ছাড়াই কোনো পুরনো মানুষের কথা মনে পড়ছে, কখনো হঠাৎ কোনো অসম্পূর্ণ কাজের চিন্তা মাথায় আসছে, আবার কখনো মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আপনাকে কোনো একদিকে ঠেলছে। যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। কারণ যে কথাটি এখন আপনার সাধারণ মনে হচ্ছে ভবিষ্যতে সেটিই আপনার জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠতে পারে। কিন্তু তার আগে একটি কথা মন দিয়ে শুনুন। আগামী দিনগুলোতে আপনার হাতে এমন একটি জিনিস আসতে পারে যা দেখে শুরুতে আপনি তার মূল্য বুঝতে পারবেন না। এটি কোনো বস্তুও হতে পারে, কোনো সুযোগও হতে পারে, কোনো বার্তা হতে পারে, অথবা কোনো মানুষের কথার আড়ালে লুকানো এমন কোনো রহস্য যা আপনার জীবনের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। এই কারণেই আজ আপনাকে প্রতিটি ছোট বিষয়ে মনোযোগ দিয়ে দেখতে হবে। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, এই সংকেতটি ভিড়ের মধ্যে পাওয়া যাবে না, এটি আপনাকে একা বসে দেখতে হবে। কারণ কিছু সত্য কেবল তখনই দেখা যায় যখন মানুষ কোলাহল থেকে দূরে থাকে। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে সবার মাঝে থাকার পরেও হঠাৎ আপনার একা থাকার ইচ্ছা হয়েছে? যেমন কোনো ঘরে বসে কিছুক্ষণ নিস্তব্ধতা শোনার ইচ্ছে হয়েছে? যদি হ্যাঁ হয় তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। অনেক সময় ব্রহ্মাণ্ড মানুষকে ভিড় থেকে আলাদা করে যাতে সে সেই জিনিসটি দেখতে পায় যা বাকিরা দেখতে পায় না। আমি এক ব্যক্তির কথা জানি, সেও আপনার মতোই তার জীবন নিয়ে হতাশ ছিল। মানুষ তাকে বুঝতে পারেনি, তার পরিশ্রমের মূল্য সে পায়নি। তার মনে হতো তার সময় শেষ হয়ে আসছে। কিন্তু একদিন সে সন্ধ্যায় একদম একা বসেছিল। ঠিক সেই সময়ে সে এমন একটি তথ্য পায় যা তার পরবর্তী 6 মাসের জীবনের গতিপথ বদলে দেয়। পরে সে শুধু একটি কথাই বলেছিল, যদি সেই দিন আমি মানুষের মাঝে থাকতাম তবে হয়তো সেই সংকেতটি আমি কোনোদিন দেখতেই পেতাম না। আর এখানেই আপনার জন্য প্রথম রহস্য শুরু হচ্ছে। আগামী সময়ে আপনার আশেপাশেও এমন একটি মুহূর্ত আসতে চলেছে যা খুব ছোট হবে, কিন্তু তার প্রভাব হবে অনেক বড়। এই মুহূর্তটি কখন আসবে সেটাই এখন আপনার জানার বাকি। তবে তার আগে আপনাকে আরও একটি বিষয় বুঝতে হবে। গত কিছু সময়ে আপনার জীবন থেকে কিছু মানুষ দূরে সরে গেছে বা তাদের আচরণে পরিবর্তন এসেছে। কিছু মানুষ আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছে, কিছু মানুষ আপনার ভালোত্বকে সাধারণ মনে করেছে,
আর কিছু মানুষ কেবল ততক্ষণ সাথে ছিল যতক্ষণ তাদের প্রয়োজন ছিল। আপনার হয়তো দুঃখ হয়েছে, কিন্তু যা হয়েছে তা বৃথা নয়। কারণ অনেক সময় ভাগ্য সেই হাতগুলোকে খালি করে যাতে ভবিষ্যতের বড় জিনিসগুলো আসার থাকে। পূর্ণ হাত নতুন কিছু ধরতে পারে না, আর সম্ভবত এই কারণেই আপনার জীবনে জায়গা তৈরি করা হচ্ছে। আপনি ভাবছেন যে সেই মূল্যবান জিনিসটি কি যার কথা বারবার বলা হচ্ছে। মনে রাখবেন, এখনই তার উত্তর মিলবে না। কারণ তার আগে আরও একটি সংকেত বোঝা জরুরি। আপনি কি গত কয়েকদিনে বারবার ঘড়িতে একই সময় দেখেছেন? কোনো পুরনো নাম কি হঠাৎ বারবার কানে আসছে? কোনো জায়গা, কোনো রাস্তা বা কোনো স্মৃতি কি কারণ ছাড়াই আপনার মনে ফিরে আসছে? যদি এমন হয়ে থাকে, তবে একে সাধারণ ভাববেন না। কারণ কখনো কখনো সময় নিজেই মানুষকে ডাকে, আর যখন সময় ডাকে, তখন সে আগে ইঙ্গিত পাঠায়। আপনার জীবনের সময় ধীরে ধীরে বদলাচ্ছে। বাইরে থেকে সবকিছু একই মনে হবে, কিন্তু ভেতরে অনেক কিছু বদলে যাবে। আপনার সিদ্ধান্ত বদলাবে, আপনার চিন্তা বদলাবে। আর সবচেয়ে বড় কথা, হঠাৎ আপনি অনুভব করবেন যে কিছু জিনিস যার পেছনে আপনি ছুটছিলেন, সেগুলো আসলে ততটা গুরুত্বপূর্ণ ছিল না। আর এই পরিবর্তনের মাঝেই সেই মুহূর্তটি আসবে। এমন একটি মুহূর্ত যখন আপনাকে একা থাকতে হবে, কারণ যে জিনিসটি আপনার হাতে আসতে চলেছে, তা সবার নজর থেকে বাঁচিয়ে দেখা প্রয়োজন। সব চকচকে জিনিস সবাইকে দেখানো যায় না, কিছু আলো কেবল তাদের জন্যই থাকে যারা অপেক্ষা করতে জানে। যদি আপনি এখনও এই বার্তাটি শুনছেন, তবে হয়তো আপনিও ভেতরে কোথাও অনুভব করছেন যে এটি অন্য কারো নয়, আপনার নিজের গল্পের শুরু। কিন্তু আসল রহস্য এখনও বাকি। কারণ পরবর্তী অংশে আপনি জানতে পারবেন সেই জায়গাটি কোনটি যেখানে সময় আপনার জন্য কিছু রেখে যেতে চলেছে, এবং কেন তা দেখার জন্য আপনার একা থাকা জরুরি। জীবনে কিছু সুযোগ দরজায় টোকা দিয়ে আসে না, সেগুলো সংকেত হিসেবে আসে। যে তাদের চিনতে পারে তার সময় বদলে যায়। আর যে তাদের উপেক্ষা করে, সে পরে শুধু আফসোস করে, ইস, ওই দিন যদি আমি বিষয়টিকে গুরুত্ব দিতাম। আপনার সাথেও এমনটাই হতে চলেছে, কিন্তু এটি কোনো বড় ঘোষণা বা কোলাহলের সাথে আসবে না। এটি খুব সাধারণ মনে হবে, হয়তো একটি পুরনো বার্তা, কোনো কাগজে লেখা কথা, কারো মুখ থেকে বের হওয়া সাধারণ কোনো বাক্য, অথবা এমন কোনো জায়গায় রাখা কোনো জিনিস যা বাকিরা মূল্যহীন মনে করে এগিয়ে যাবে। এখানেই সবচেয়ে বড় পার্থক্য তৈরি হবে। কারণ মানুষ দেখে একই জিনিস, কিন্তু বোঝার ক্ষমতা সবার আলাদা। আপনার জীবনে যা আসতে চলেছে তা বোঝার জন্য আপনার একা থাকা জরুরি। মনে রাখবেন, ভিড় সিদ্ধান্ত নিতে দেয় না, ভিড় কেবল প্রতিক্রিয়া দেয়। সিদ্ধান্ত সবসময় একান্তে নেওয়া হয়। আমি আর এক ব্যক্তির গল্প জানি। তার জীবনেও ক্রমাগত সমস্যা চলছিল। পরিশ্রম অনেক ছিল, কিন্তু ফলাফল মিলছিল না। তার মনে হতো তার ভাগ্য অন্যদের মতো মজবুত নয়। একদিন সে তার পুরনো জিনিস দেখছিল, সেখানেই সে এমন একটি তথ্য পেল যা সে আগে কখনো গুরুত্ব দেয়নি। সেই একটি তথ্য তার কাজ, আয় এবং আত্মবিশ্বাস বদলে দিল। পরে সে বলেছিল, সবচেয়ে বড় ভুল মানুষ তখনই করে যখন সে মনে করে তার জীবনে নতুন কিছু আর হবে না। আপনিও গত কিছুদিন ধরে হয়তো এমনটাই ভাবছিলেন। কিন্তু সময়ের নিজস্ব পরিকল্পনা আছে, সে প্রথমে মানুষকে ক্লান্ত করে, তারপর পরীক্ষা করে এবং শেষে তাকে সেখানে পৌঁছে দেয় যেখানে সে আগে কখনো পৌঁছায়নি। আপনি কি খেয়াল করেছেন গত কয়েক মাসে আপনার চিন্তা আগের মতো নেই? কিছু মানুষ যাদের জন্য আপনি সবকিছু করতে প্রস্তুত ছিলেন, এখন তাদের জন্য আপনার ভেতরে আগের মতো অনুভূতি নেই। কিছু জায়গা যাদের সাথে আপনার টান ছিল, এখন আর তেমন লাগে না। কিছু স্বপ্ন যার পেছনে আপনি ছুটছিলেন, এখন তার আকর্ষণ কমে গেছে। এই পরিবর্তন সাধারণ নয়, এটি সেই নতুন অধ্যায়ের প্রস্তুতি যা আপনার সামনে খুলতে চলেছে। কিন্তু এর সাথে একটি সতর্কবার্তাও আছে। সবাই আপনার উন্নতি দেখে খুশি হবে না। কিছু মানুষ আপনাকে আটকানোর চেষ্টা করবে, কিছু মানুষ আপনার সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলবে। কিন্তু মনে রাখবেন, অনেক সময় সঠিক রাস্তা সেটাই হয়, যেটিতে শুরুতে সবচেয়ে কম মানুষ বিশ্বাস করে। আর এবার সেই জায়গার কথা। আপনি ভাবছেন সেই জায়গাটি কোনটি যেখানে সময় আপনার জন্য কিছু রেখে যেতে চলেছে। অদ্ভুত কথা হল, তা কোনো দূরবর্তী স্থান নয়। সেটি আপনার আশেপাশেই থাকবে। হয়তো আপনার বাড়ির কোনো কোণা, পুরনো আলমারি, পুরনো ব্যাগ বা এমন কোনো জায়গা যেখানে আপনি রোজ যান কিন্তু কখনোই মনোযোগ দিয়ে দেখেন না। এই কারণেই আগামী দিনে আপনাকে তাড়াহুড়ো করা থেকে বাঁচতে হবে, কারণ তাড়াহুড়ো সংকেতগুলোকে ঢেকে দেয়। আর যা আপনার হাতে আসতে চলেছে তা তাড়াহুড়ো করা ব্যক্তিদের চোখে পড়বে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখনও বাকি। আপনাকে একজন ব্যক্তি থেকে সাবধান থাকতে হবে। এই ব্যক্তি আপনার খুব কাছের কেউ হতে পারে, আবার অনেক দূরের কেউও হতে পারে।
এই ব্যক্তি আপনার সব কথা জানে না, কিন্তু আপনার লক্ষ্য বোঝার চেষ্টা করছে। আপনাকে তার থেকে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু আপনার প্রতিটি পরিকল্পনা সবাইকে বলারও প্রয়োজন নেই। কিছু স্বপ্নের ততটুকুই নীরবতা প্রয়োজন যতক্ষণ না তা বাস্তবে পরিণত হয়। বীজও অন্ধকারে থেকেই গাছে পরিণত হয়, আর আপনার সময়ও হয়তো সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে দ্বিতীয় রহস্য শুরু হচ্ছে। আপনার হাতে আসা মূল্যবান জিনিসটি কেবল মূল্যবানই হবে না, তার সম্পর্ক আপনার অতীতের সাথেও যুক্ত থাকবে। হ্যাঁ, অতীত থেকে কোনো পুরনো প্রচেষ্টা, কোনো অসম্পূর্ণ পরিকল্পনা, কোনো ভুলে যাওয়া সুযোগ বা এমন কোনো বিষয় যা আপনি অনেক আগে ছেড়ে দিয়েছিলেন, তা ফিরে আসছে। এই প্রত্যাবর্তন কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তর পরের অংশে পাবেন। কারণ যা আসতে চলেছে তা কেবল কাকতালীয় নয়, সময় এবং পরিস্থিতির এমন মিলন যা মনে করে পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি এমন এক মোড়ে পৌঁছে গেছেন যেখানে অনেকে সবচেয়ে বড় ভুলটি করে বসে। তারা সংকেত দেখেও উপেক্ষা করে, কারণ তারা ভাবে বড় পরিবর্তন সবসময় কোলাহলের সাথে আসে। কিন্তু সত্য এর বিপরীত। জীবনের বড় মোড়গুলো প্রায়শই নীরবতায় জন্ম নেয়। আপনার সাথেও তেমনটাই হতে চলেছে। যার কথা বারবার বলা হচ্ছে, তার সম্পর্ক শুধু ভবিষ্যতের সাথে নয়, আপনার অতীতের সাথেও যুক্ত। হতে পারে কয়েক বছর আগে আপনি কোনো স্বপ্ন দেখেছিলেন, কোনো পরিকল্পনা করেছিলেন, কোনো ইচ্ছে মনের গভীরে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু পরিস্থিতি বা সময়ের কারণে তা ছেড়ে দিয়েছিলেন। আপনি নিজেকে বুঝিয়ে নিয়েছিলেন যে সেই অধ্যায় শেষ, কিন্তু সময় তা শেষ বলে মানেনি। কিছু অসম্পূর্ণ জিনিস জীবন থেকে যায় না, তারা সঠিক সময়ের অপেক্ষা করে। আর মনে হচ্ছে সেই সময় এখন ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। মনে আছে শুরুতে বলা হয়েছিল কিছু মানুষ আপনাকে বুঝতে পারেনি? এখন তার উত্তরও শুনে নিন। প্রত্যেক মানুষ সেই গল্প বুঝতে পারে না যা এখন লেখা হচ্ছে। কিছু মানুষ কেবল ফলাফল দেখে, সংগ্রাম নয়; কিছু মানুষ সাফল্য দেখে, প্রস্তুতি নয়; আর কিছু মানুষ উজ্জ্বলতা দেখে, সেই